নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে রেসিপিটা, সেই রেসিপিটা কিন্তু শীতের রাতের ডিনারের জন্য একেবারেই উপযোগী। একদম কম তেল মশলা ব্যবহার করে রেসিপিটা তৈরি হয়, আর রেসিপিটা ছোট বড় সবার জন্য ভালো। চলো তাহলে দেখে নাও কি করে বানাচ্ছি আমি চিকেন শোরবা। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। এই রান্নাটা কিন্তু সাদা তেল ঘিতে করলে পারে ভালো হবে। ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি তোমাদের ফোড়নটা দেওয়া দেখাতে পারিনি। ফোড়ন হিসেবে রয়েছে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর ছোট্ট এক টুকরো জয়িত্রী, আর সঙ্গে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে কিন্তু আমরা ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে আমরা ভাজবো না, মোটামুটি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত, মানে একটু পিঙ্কিশ ভাব চলে আসা পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। এই রান্নাটা করার সময় আমি ঘি ব্যবহার করেছি। তোমরা যদি ঘিটা অফ করে বাটার ব্যবহার করতে চাও সেটাও কিন্তু করতে পারো। আর এই রান্নাটা যেহেতু একদমই তেল মশলা কম ব্যবহার হয়, সেই জন্য কিন্তু খেতেও খুব ভালো হয়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, কারণ এটাকেও কিন্তু আমরা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু আমরা চিকেনটাকে ভালো মতো ফ্রাই করে নেব। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু চিকেনটাকে ভাজতে হবে। চিকেনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু সময় নিয়ে আমি ভাজবো। অপরদিকে আমি একটা পেঁয়াজকে আর 5-6 কোয়া রসুনকে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। সঙ্গে দিচ্ছি 1 চামচ আদা বাটা। ছোট ছোট দুটো আলুকে আমি কেটে রেখেছি, সেই আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলু দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আলুটা স্কিপ করতে পারো। যেহেতু একদমই তেল মশলা এর মধ্যে ব্যবহার হয় না, সেই জন্য কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর শীতের রাতে স্যুপ হিসেবে বা ব্রেড দিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। চলো এখন চিকেনটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো চিকেন থেকে জল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ধনেপাতা আর গোলমরিচ বেটে রেখেছি, মোটামুটি 2 চামচের মতো দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি 1/4 চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো। এখন আমরা গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা বাটাটাকে কিন্তু চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলা বলতে কিন্তু এইটুকুই মশলা এর মধ্যে পড়বে, আর কিন্তু কোনো মশলাই লাগবে না এই চিকেনটা রান্না করার জন্য। এখন আমরা এটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু ঝোলের জন্য আমি মোটামুটি 3 কাপের মতো গরম জল ব্যবহার করব। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু ঝোল ঝোল হলে ভালো লাগবে, সেই জন্য এই ঝোলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই চিকেনটা যারা বয়স্ক বা যারা বাচ্চা তাদের কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এটা কিন্তু রুগীদের জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। সেই জন্য শীতের রাতে যদি এরকম 1 বাটি চিকেন স্যুপ তোমরা বাড়ির লোককে দাও, তাহলে দেখবে বাড়ির লোক কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। আর হেলথের পক্ষেও কিন্তু এই চিকেনটা ভীষণই ভালো। কি কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আরও এরকম রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চিকেনটা আমার ভালো মতো কষানো হয়েই গেল। এখন আমি এটার মধ্যে ঝোল দেব। ঝোল বলতে তোমাদের তো বললামই, 3 কাপ গরম জলকে আমি করে রেখেছি, সেই 3 কাপ জলই কিন্তু আমি এর মধ্যে ঝোল হিসেবে দিয়ে দেব। কষানোর পালা তো শেষ হয়ে গেল। চলো এবার জলটা দিয়ে আমরা এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। আর এটা তো তোমাদের বললামই, ঝোল ঝোল হলে খেতে খুবই ভালো লাগবে। আর ঝালটা কিন্তু যার যার ব্যক্তিগত, যদি আরেকটু ঝাল পছন্দ করো তাহলে কিন্তু গোলমরিচ বা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে।
চলো এটাকে নাড়াচাড়া করে আমরা কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। 5 মিনিট পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে আর গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের চিকেনটা একদমই তৈরি। এখন এটা কিন্তু গরম গরম সার্ভ করে দেওয়ার ব্যাপার। চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে এটাকে কিন্তু সার্ভ করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে কম তেল মশলা ব্যবহার করে চিকেনের রেসিপি চিকেন শোরবা। এটা কিন্তু ভীষণই উপকারী এবং ভীষণই ভালো খেতে। তাই আমার রেসিপি ফলো করে যদি একবার বানাও তাহলে কিন্তু বারবার খেতে এই রেসিপিটা মন চাইবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই, আবার দেখা হবে অন্যদিন। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।